সম্মানিত সুধী সমাজ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি দয়া যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমআর দিনে জুমআর নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা জামে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। সকল প্রশংসার উপযোগী একমাত্র আল্লাহ। প্রশংসার উপযোগী কখনো বান্দা নয়। মানুষ বান্দার প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে না। মানুষ বান্দার গুণগান গায়, আল্লাহর গুণগান গায় না। অথচ যার নুন খায় তার গুণ গাওয়া দরকার। যার নুন খায় তারই গুণ গাওয়া জরুরি ছিল, কিন্তু জমানা উল্টে গেছে। জমানা উল্টে গেছে। বর্তমানে দুনিয়াতে আমরা সাময়িকভাবে দেখি যে কেউ যদি কারো ভালো করে তাহলে সে সব সময় তারই গুণ গাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি একজনকে কোনো ভালো কিছু করে দেয় তাহলে সব সময় যতদিন বাঁচে থাকে শুধু তার গুণগান গাইতেই থাকে। একটা ভালো কাজ করে দিছে এই জন্য। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলা ভালো কাজ করে দিয়েছেন তা গণনা করে শেষ করা যাবে না। অথচ আল্লাহ পাকের গুণগান সব সময়, সারা জীবন তো দূরের কথা, মাঝে মধ্যে করতে আমাদের কষ্ট হয়। মাঝে মধ্যে কখনো যদি বিপদে পড়ি ওই সময় আল্লাহ পাকের গুণগান গাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের গুণগান আমরা খুবই কম গাই। বান্দার সম্পর্ক হবে কার সাথে? দুনিয়ার সাথে না আল্লাহর সাথে? মাখলুকের সাথে সম্পর্ক হবে না আল্লাহর সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পরে গিয়ে বলতেছে আল্লাহকে ভালোবাসা হবে। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ঢুকায় দিছে, আমার নবীর অনুসরণ করতে হবে। বলে আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার নবীকে ভালোবাসো, আর আমার নবীকে যদি ভালোবাসো তো আমি আল্লাহকে ভালোবাসা হবে। বান্দার সকল সম্পর্ক আল্লাহ পাকের সাথে হওয়া দরকার। দুনিয়ার সাথে বান্দার সম্পর্ক একেবারেই হালকা পাতলা থেকে পাতলা হওয়া দরকার। কারণ আমরা সবাই সর্বশেষ ঘুরে ফিরে আল্লাহ তাআলার দরবারে যাব। আল্লাহর কাছে আমাদের হাজিরা দিতে হবে। আল্লাহর সাথে দুনিয়াতে যার সম্পর্ক যত বেশি, দুনিয়াতে সে তত বেশি সুখী। আর যার সম্পর্ক দুনিয়াতে দুনিয়ার সাথে বেশি, তার দুনিয়াতে বালা মুসিবত বেশি। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু নাই, ধন সম্পদ নাই, কোনো কিছু নাই, জনবল নাই, মনোবল নাই, অর্থবল নাই, কিন্তু আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো আছে। দেখা যায় সে দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই নাম জানি, নাম শুনেছি, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ওলিদের সম্রাট ছিলেন, ওলিদের শিরোমণি যাকে বলা হয়ে থাকে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, তো ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি বাদশা ছিলেন। বিয়ের আগে থেকেই বাদশা। 12 বছর 14 বছর বয়স থেকে উনি বাদশা। তো বিয়ে শাদী করার পরে একটা সন্তান হয়েছে 2 বছর বয়স। 2 বছরের সন্তানকে এবং নিজের রানীকে রেখে উনি সংসদ সিংহাসন ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেছে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার জন্য।
বাদশাহী ছেড়ে, নরম গদি ছেড়ে, দামি গদি ছেড়ে, উন্নত মানের খাবার, পোশাক সবকিছু ছেড়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়া একমাত্র আল্লাহ পাকের সাথে সম্পর্ক করা শুরু করলেন। খাবার দাবারের কোনো চিন্তা নাই। জঙ্গলের মধ্যে দিন রাত 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত করতে থাকে। যখন সপ্তাহ শেষ হয়ে যায়, প্রতি শুক্রবারে জঙ্গল থেকে কিছু খড়ি জোগাড় করে কেটে ওইগুলা বাজারে নিয়ে যায়। জুমার নামাজের আগে বাজারে নিয়ে ওইগুলা বিক্রি করে। যত টাকা উনি পান ওই টাকা থেকে অর্ধেক টাকা ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিয়ে দেয়, দান করে দিয়ে দেন। বাকি অবশিষ্ট টাকা দিয়া কিছু খেজুর, কিছু ছাতু উনি কিনে নিয়ে আবার ওনার জঙ্গলে চলে আসে। জঙ্গলে গাছে ডালপালা পাতা দিয়ে একটা ঘর বানাইছে, কুড়ে ঘর। ওই ঘরের মধ্যে 24 ঘন্টা আল্লাহ পাকের দিন রাত ইবাদত করতে থাকে। বিয়ে করার পরে 2 বছর সন্তানের বয়স বাইর হয়ে গেছে। টাটকা যুবক ছিলেন। যৌবন কাল থেকে আল্লাহ পাকের পরিপূর্ণ ইবাদত করা শুরু করছে। ইবাদত করতে 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 এত আল্লাহ পাকের কাছে মকবুল হয়ে গেছে, এত আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে যে উনি চাইলে জঙ্গলের সকল পশুগুলা উনার কথায় চলে। বড় বড় বাঘ গুলার পিঠে চড়া উনি ঘুরায়। সিংহ এবং বড় বড় যত বিষাক্ত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণী উনার কথা অনুযায়ী চলে। তো আল্লাহ পাকের কত বেশি কাছের হয়ে গেছে। তো দীর্ঘদিন থাকার পরে ওই দেশের মানুষ জানতে পারছে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি ইনি একজন বড় আল্লাহর ওলি হয়ে গেছে। মানুষ যখন জানতে পারছে তো মানুষ যাতায়াত শুরু করছে ওনার কাছে, পীরের কাছে স্বাভাবিক মানুষরা যাওয়াই শুরু করে। তো ওনার কাছে ফয়েজ বরকত নেওয়ার জন্য অনেকে যাওয়া আসা শুরু করছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যেই কারণে আমি বাদশাহী ছাড়লাম, মানুষের সাথে বসবাস করলে আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না, আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না। আল্লাহর ভালোবাসার মাঝে আর আমার ভালোবাসার মাঝে বিচ্ছেদ হয়, সমস্যা দেখা দেয়। যে কারণে আমি আমার সিংহাসন রাজত্ব ছেড়ে চলে আসলাম। এখন মানুষেরা আবার আমার কাছে আসা শুরু করে, কি ব্যাপার, এই জায়গায় যদি আমি থাকতে চাই তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আর গাঢ় করা যাবে না। আল্লাহর সাথে যে পরিমাণ সম্পর্ক আমার হয়েছে এই সম্পর্কটুকু আবার নষ্ট হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, আর এই জঙ্গলের মধ্যে থাকা যাবে না, এমন এক জায়গায় যাইতে হবে যেই জায়গায় আমাকে কেউ চেনে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওনার সিদ্ধান্ত অনুযায়ী ওই দেশের নাম ছিল বলখ। বলখ দেশ ছেড়ে, রাষ্ট্র ছেড়ে উনি অন্য দেশে গেলেন। ওই দেশ থেকে আবার সফর করে এক পর্যায়ে মক্কা শহরের মধ্যে ঢুকে গেলেন, যেই জায়গায় ওনাকে কেউ চিনে না। মক্কা নগরীতে গিয়া দীর্ঘদিন ইবাদত করা শুরু করলেন। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, এরকম ভাবে বছরের পর বছর যাওয়া শুরু করলো। হজের সময় হজ করে, বাকি সময় জঙ্গলে আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে। দীর্ঘদিন যখন হয়ে গেছে, 2 বছরের শিশু সন্তান রেখে গেছিল। ওই সন্তানের বয়স 40 হয়ে গেছে। ওই সন্তান বিয়ে করছে। সন্তান মাকে বলে, মা আমার বাবা কোথায় তুমি জানোনি? মা বলে, না রে বাবা, তোমার বাবা কোথায় আছে জানি না, আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য চলে গেছে। আমি জানি উনি বন জঙ্গলে থাকে, লতা পাতা খায়া, গাছের ফল খায়া থাকে, আল্লাহ পাককে শুধু আল্লাহ পাকের সাথে সম্পর্ক গাঢ় করে। জানি না, তবে খবর নাও। একদল কাফেলা মক্কা থেকে বলখ রাজ্যে আসে। তাদেরকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম ইবনে আদহাম নামে কাউকে ছিল নাকি? ওই কাফেলার একজন ব্যক্তি বলেন, হ্যাঁ,
মক্কা নগরীতে একজন ব্যক্তিকে আমরা দেখেছি সারাদিন রাত উনি বন জঙ্গলে থাকে, সারা রাত উনি ওই জঙ্গলের মধ্যে ইবাদত করে। সপ্তাহে একদিন জঙ্গল থেকে বাইরে হয়, বাজারে গিয়া কিছু খাবার নিয়ে চলে আসে। শুনেছি ওই ব্যক্তির নাম নাকি ইব্রাহিম ইবনে আদহাম। উনি ওই নগরীতে থাকে, আমরা দেখে এসেছি। ইব্রাহিম ইবনে আদহামের সন্তান তার মার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিল, এই বছর আমরা মক্কা নগরীতে যাব হজ করার জন্য। উদ্দেশ্য হইল হজ করা, বাবার সাথে সাক্ষাৎ করা। 40 বছর হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর সাথে সম্পর্ক এত গাঢ় করেছেন, এত বেশি গাঢ় করেছেন যে 40 বছর যখন হয়, ইব্রাহিম ইবনে আদহামের সন্তান এবং স্ত্রী দুইজনে মিলে একসাথে যখন হজ করতে যায়, হজের কাজ সম্পন্ন করার পর বাবা কোথায় আছে খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে এক সময় খবর পায় অমুক জঙ্গলের মধ্যে থাকে। তিনি প্রতি সপ্তাহে একদিন জঙ্গল থেকে বাইর হয়ে আসে, বাজারে আসে আর খড়ি বিক্রি করে খাবার কিনে নিয়ে যায়। এক ব্যক্তি খবর দেয়, এই জায়গায় যদি তুমি দাঁড়ায় থাকো ইব্রাহিম ইবনে আদহামের সাথে সাক্ষাৎ হবে। ইব্রাহিম ইবনে আদহামের ছেলে স্ত্রী ওই জায়গায় দাঁড়ায় থাকে বাবার সাথে সাক্ষাৎ করার জন্য, স্ত্রী স্বামীর সাথে সাক্ষাৎ করার জন্য। আমার আলোচনা যদি বুঝে থাকেন বলেন কত বৎসর পরে? 40 বৎসর পরে। 40 বৎসর পরে যখন রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, স্ত্রী সন্তান বাবার সাথে সাক্ষাৎ করবে। ইব্রাহিম ইবনে আদহাম যখন খড়ি নিয়ে বাজারে যায়, বাজারে বিক্রি করে ফেরার পথে রাস্তায় তাদের সাথে দেখা হয়। সন্তানকে চিনতে পারে না, তবে স্ত্রীকে চিনতে পারছে। স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, তুমি কেমন আছো গো? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? বলে, হ্যাঁ আমিও আল্লাহর দয়ায় খুব ভালো আছি। বলে, তোমার সাথে এই পুরুষটাকে? ওনার স্ত্রী জবাব দেয়, ইনি পুরুষ না, ইনি হইল তোমার সন্তান। ইব্রাহিম ইবনে আদহাম দেখেন এত বড় হয়ে গেছে সন্তান। ইব্রাহিম ইবনে আদহামের মনে একটু ভালোবাসা আসছে, সন্তানের জন্য অল্প ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। ইব্রাহিম ইবনে আদহাম সন্তানের মাথাটা হাতাইয়া দিল। সন্তানকে বলে, বাবা তুমি কোন ধর্মের মাঝে আছো? তুমি কোন ধর্ম অনুসরণ করো? ইব্রাহিম ইবনে আদহামের ছেলে বলেন, আমি খাঁটি ইসলাম ধর্ম অনুসরণ করি, আমি ইসলাম ধর্ম ভালোবাসি, আমি ইসলাম ধর্মের উপরে আছি। ইব্রাহিম ইবনে আদহাম যখন সন্তানের মাথায় হাত বুলাইয়া দেয়, সন্তানের দিকে মায়ার নজরে একবার তাকায়া দেখে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিলেন, ও ইব্রাহিম ইবনে আদহাম রে, এতদিন জানতাম 40 বছর যাবত তুমি জঙ্গলের মধ্যে আমি আল্লাহকে ভালোবাসো, তোমার অন্তরে মনে হয় আর কারো ভালোবাসা নাই, কিন্তু আজকে আমি আল্লাহ দেখলাম তোমার অন্তরের মাঝেও, তোমার ভালোবাসার মাঝেও শিরিক রয়ে গেছে। তোমার ভালোবাসার মাঝেও শিরিক রয়ে গেছে। আমি মনে করতাম তুমি এক আল্লাহ ছাড়া আর কাউকে ভালোবাসো না, কিন্তু যখন তোমার সন্তানকে তুমি পাইলা, তখন দেখলাম তোমার সন্তানের ভালোবাসা তোমার অন্তরে রয়ে গেছে। ও ইব্রাহিম ইবনে আদহাম, আমি এমন ভালোবাসা চাই না, শিরিকযুক্ত ভালোবাসা চাই না, যেই ভালোবাসা দিয়া তুমি আমারেও ভালোবাসবা, তোমার সন্তানরেও ভালোবাসবা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন এই আওয়াজ শুনতে পাইলেন, সাথে সাথে ডাক দিয়া বলেন, মালিক, ও মালিক, আমি ইব্রাহিম ইবনে আদহামকে এই মুহূর্তে নিয়ে যাও, অন্যথায় আমার স্ত্রী সন্তানকে নিয়ে যাও। আয় আল্লাহ, তুমি চাইলে আমাকে নিতে পারো, তুমি চাইলে আমার স্ত্রী সন্তানকে নিয়ে যাইতে পারো। আয় আল্লাহ, তারপরেও তুমি আল্লাহ আর আমি ইব্রাহিম ইবনে আদহামের মাঝে ভালোবাসার মধ্যে কোনো শিরিক করতে চাই না। কেমন ভালোবাসা গড়েছিলেন ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর সাথে? ইতিহাসের মধ্যে পাওয়া যায়, ইব্রাহিম ইবনে আদহাম যখন আল্লাহকে ডাক দিয়া বলে,
আল্লাহ কয় একজনকে নিয়ে যাও, আমাকে নাও, অন্যথায় আমার স্ত্রী সন্তানকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম ইবনে আদহামের স্ত্রী এবং সন্তানকে ওই জায়গার মধ্যে নিয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম তাড়াতাড়ি তাদের দাফন কার্য সম্পন্ন করে আবার জঙ্গলে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে, ওগো আল্লাহ, তোমার সাথে যেই ভালোবাসা করেছিলাম এই ভালোবাসায় যেন কিয়ামত পর্যন্ত কোনোদিন শিরিক না আসে। বলেন আমাদের অন্তরে ভালোবাসা আছে আল্লাহর জন্য কতটুকু ভালোবাসা আছে? আপনার আমার অন্তরে নবীর জন্য কেমন ভালোবাসা আছে? আপনার আমার অন্তরে সন্তানের জন্য কত ভালোবাসা আছে? আপনার আমার জন্য স্ত্রীর জন্য কত ভালোবাসা আছে? আপনার আমার অন্তরে সম্পদের কত ভালোবাসা আছে? দেখেন, সম্পদের কারণে, স্ত্রী সন্তানের ভালোবাসার কারণে আল্লাহকে ভালোবাসতে পারি না, আল্লাহকে ভালোবাসি না আমরা। ইব্রাহিম ইবনে আদহাম 40 বছর পর্যন্ত একনিষ্ঠভাবে শুধু আল্লাহকে ভালোবাসে গেছে, দুনিয়ার আর কাউকে ভালোবাসে নাই। এক মুহূর্তের জন্য আল্লাহর সাথে ভালোবাসা ছিন্ন করে সন্তানের সাথে, স্ত্রীর সাথে ভালোবাসা দেখাইতে গিয়া আল্লাহ নারাজ হয়ে গেছে। একবার ভেবে দেখেন, সারা জীবন আমরা আমাদের অন্তর থেকে কারে কারে ভালোবাসি, কারে কারে আমরা ভালোবাসি? একবার ভেবে দেখা দরকার, আমাদের অন্তরে কার ভালোবাসা রয়েছে? আমাদের অন্তরে আমাদের স্ত্রী ভালোবাসা, সন্তানের ভালোবাসা, মার ভালোবাসা, বাবার ভালোবাসা, সম্পদের ভালোবাসা, আমার আত্মীয় স্বজনের ভালোবাসা, আমার পাড়া প্রতিবেশী সকলের ভালোবাসা আমাদের অন্তরে রয়েছে, আর আমরা বলি আল্লাহরে ভালোবাসি। কথা বলেন। আল্লাহ রাসূল বলেন এদেরকেও ভালোবাসো, তবে তবে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, তারপরে রাসূলকে বেশি ভালোবাসতে হবে, তারপরে মা এবং বাবা, তারপরে স্ত্রী সন্তান। আমাদের অন্তরে শুধু দুনিয়া আছে, দুনিয়ার ভালোবাসা। আমরা কেউ মরতে চাই না, কিন্তু আমাদের সবারই মরতে হবে। আমরা দেখতেছি আমাদের এই সমাজে বহু মানুষ 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে চলে গেছে। যারা আমরা একসাথে মসজিদে নামাজ আদায় করতাম, অনেকেই কবরে চলে গেছে। আবার দেখতেছি অনেকেই সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে। কি এমন নাই? কেউ এখনো মেডিকেলে, কেউ আবার আমাদের এখানে উপস্থিত হয়েছে জটিল রোগে আক্রান্ত। আমরা কতদিন সুস্থ থাকবো? এর থেকে কি আমাদের সবক নেওয়া জরুরি নয় কি? নিজেরা কবে সচেতন হব? মসজিদের জায়গায় পড়ে থাকে, মুসল্লি বাড়িতে পড়ে থাকে, এক কাতার পূর্ণ হয় না। আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে, আল্লাহ পাকের সাথে মোলাকাত করতে হবে। এজন্য সকলের কাছে উদারত আহ্বান, অন্তত 5 ওয়াক্ত নামাজে অবহেলা যেন আমরা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।